একটা বিল্ডিং এর ছাদই হচ্ছে গিয়ে মেন। আপনি একতলা 10 তলা যে কয়তলাই করেন, ছাদ যদি সুরক্ষিত না থাকে এতে আপনার ঢালাই যে কোনো সময় ঘষে আপনার মাথায় পড়তে পারে এবং কি আপনার সিলিং ওয়াল এগুলো তো নষ্ট হবেই, এর সাথে সাথে আপনার পুরো বাড়ির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো এইসব বিষয় অবশ্যই খেয়াল করবেন। আপনারা জল ছাদ ঢালাই দিয়ে তারপরে আপনাদের বাড়িটা সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। তো দেখেন, আপনাদের গাফিলতির কারণে কিন্তু এই সমস্ত রং প্লাস্টার এগুলা নষ্ট হয়, কারণ আপনারা সামান্য একটা জল ছাদ ঢালাই দিতে পারেন না। কিছু টাকা খরচ বাঁচানোর জন্য ছাদটা এইভাবেই ফেলেন, তখন কি হয়, এরকম পানি জমে জমে আপনাদের ছাদ নষ্ট হয়, সিলিং নষ্ট হয়, ওয়াল নষ্ট হয়। তো এইসব বিষয় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো এই সিলিং এর অবস্থা হচ্ছে কি, আপনার উপরে প্যাডেশন ঢালাই না দেওয়ার কারণে, আপনারা যদি উপরে প্যাডেশন ঢালাই না দেন তাহলে এই সিলিং গুলার এই অবস্থা হবে। এবং সিলিং তো দূরে থাক, সাথে আপনার ওয়াল সহকারে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই যেরকম। তো হঠাৎ অবশ্যই আপনার ছাদ ঢালাই শেষে আপনার বাড়ি একতলা হোক 2 তলা হোক উপরে প্যাডেশন ঢালাই দিতে হবে। আর না দিলে আপনার এরকম ওয়াল টল সহকারে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সিলিং টিলিং সহকারে। এই যেরকম সিলিং টিলিং সহকারে আপনার নষ্ট হয়ে যাবে। শুকনো মৌসুমে ছাদ শুকায় থাকে, বর্ষা সিজনে ছাদ এরকম পানিতে ভাসা থাকে, এর ক্ষেত্রে কিন্তু আপনার মেন ছাদের ক্ষতি হবে। মেন ছাদে যখন ঢালাই টেম্পারারি কমতে থাকবে তখন আপনার নিচে সিলিং প্লাস্টার নষ্ট হবে এবং কি ওয়ালের প্লাস্টার নষ্ট হবে। এতে আপনার রুমের কোয়ালিটি, বাড়ির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ছাদ ঢালাইয়ের পূর্বে আপনারা রেলিং টেলিং করার পরে দেখা গেছে জল ছাদ ঢালাই দিয়ে নেবেন। জল ছাদ হচ্ছে গিয়ে আপনার মেন ছাদ সুরক্ষিত করার গুরুত্বপূর্ণ একটা জল ছাদ ঢালাই।